নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভক্তি, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি উপস্থিত হয়েছি বরানগরের নপাড়া দাদাভাই সঙ্গে। নপাড়া দাদাভাই সঙ্গের পুজোর মণ্ডপ আমি দর্শন করছি। নপাড়া দাদাভাই সঙ্গের এবারের থিম শিকড়। ভিডিওটা আপনারা আমার সাথে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এবারে আমি নপাড়া দাদাভাই সঙ্গে ঢোকার মুখের লাইটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর লাইটিং। বাইরে দুজন বাউলের মূর্তি করা রয়েছে। এটা হচ্ছে একদম টবিন রোডের বাস স্টপেজ। আপনারা যদি হাওড়া থেকে নপাড়া দাদাভাই সঙ্গ দেখতে আসেন, তাহলে বাসে করে আসতে গেলে আপনাদের বিটি রোডগামী যে কোনো বাসে নামতে হবে টবিন রোড বাস স্টপেজ। আমি ভিডিও করতে গিয়ে তো মেন রোডে আবার যখন যাচ্ছিলাম তখনই দেখলাম যে নপাড়া দাদাভাই সঙ্গের পাশে আর একটা প্যান্ডেল, সেটার আমি তুললাম ভিডিও। আচ্ছা, এবার আমরা মূল কথায় ফিরে আসি। আবার আমি চলে এসেছি প্রথম নপাড়া দাদাভাই সঙ্গে। এখানে সামনেই স্বামীজির অপূর্ব সুন্দর মূর্তি রয়েছেন, স্ট্যাচু রয়েছেন। এবার আমরা ধীরে ধীরে বরানগরের নপাড়া দাদাভাই সঙ্গে প্রতিমা দর্শন করছি। নপাড়া দাদাভাই সঙ্গের এবারের থিম বিষয় ভাবনা হলো শিকড়, দ্য রুট। শেকড়, দ্য রুট, শেকড় এবার শিকড়ে। একটি বৃক্ষকে বাঁচিয়ে রাখার জন্য যেমন শেকড়ের গুরুত্ব অপরিসীম, তেমনি একটি মানব সমাজ বা মনুষ্য জাতির প্রকৃত উন্নতির জন্য তার জীবন তত্ত্ব, তার রুট, তার শিকড়, তার জীবন তত্ত্ব, জীবন দর্শনকে জানা একান্ত প্রয়োজনীয়। আর তাই এখানে বাংলার সংস্কৃতির ও ঐতিহ্যের অঙ্গ, লোকশিল্পের অঙ্গ বাউল গান, বাউল তত্ত্ব, বাউল দর্শনকে এখানে অপূর্ব সুন্দরভাবে পরিদর্শন করানো হয়েছে বা পরিবেশন করা হয়েছে। প্রকৃতি মানেই তো মা এখানে নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। আমরা প্যান্ডেলে ঢোকার প্রথমে যেই রকম একটা অপরূপ দৃশ্য দেখলাম, এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমরা একদম অন্যরকম দৃশ্য দেখছি। চারদিকে প্রদীপ প্রজ্বলন করা রয়েছে, অপূর্ব সুন্দর। নপাড়া দাদাভাই সঙ্গে আসলে আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে এখানকার অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, প্রতিমা, অপূর্ব সুন্দর সমস্ত পরিবেশ, অপূর্ব সুন্দর প্রশান্তিময় পরিবেশে এসে আমাদের মন শান্ত, প্রশান্তিতে ভরে উঠবে এবং আমাদের সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। কারণ বন্ধুরা, এখানে এসে আমরা আমাদের লোকশিল্পের অঙ্গ বাউল গান, বাউল তত্ত্ব, বাউল জীবন দর্শনকে আমরা জানতে পারবো। অসাধারণ সুন্দর এখানে শিল্পী ভাবনা।
এখানে সমস্ত বায়ো মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, কোনো রকম সিনথেটিক কেমিক্যালস নেই, শুধুমাত্র জৈব পদার্থ দিয়ে বায়ো মেটেরিয়াল দিয়ে নিখুঁতভাবে মাটির টানে মাটির কাছাকাছি উপকরণ দিয়ে এই মণ্ডপ মাটির জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর মাটি দিয়ে মাটির শিকড়ের মণ্ডপ তৈরি করা হয়েছে। এই যে বন্ধুরা বাউল গান পরিবেশন করা হচ্ছে, বাউল দর্শন, বাউল তত্ত্ব তো আমাদের, বাউল গীতি তো আমাদেরই লোকশিল্প, লোকগীতি আমাদেরই জীবন তত্ত্ব। অসাধারণ সুন্দর এখানে শিল্পী ভাবনা, চারদিকের মণ্ডপ অসাধারণ সুন্দর। দেখুন বন্ধুরা, এখানে গাছের গুঁড়ি দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। গাছের গুঁড়ি, অরিজিনাল গাছের গুঁড়ি দিয়ে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। সুবিশাল একটি বৃক্ষ যেটি তিস্তা নদীর জলে ছিল, সেইখান থেকে শিল্পী এই অসাধারণ সুন্দর কাঠকে খুঁজে, গাছের গুঁড়িকে খুঁজে সেইখানে অপূর্ব সুন্দর মূর্তি নিজে থেকেই প্রকৃতি তৈরি করে দিয়েছিল। সেই অপূর্ব সুন্দর গাছের মূর্তি আমাদেরকে শিল্পী এখানে উপহার দিয়েছেন। বন্ধুরা, এই যে মণ্ডপের মাথার উপর দিয়ে অবিরাম মায়ের মাথায় জল পড়ছে। এছাড়া পুরো মণ্ডপ দেখুন, অসাধারণ সুন্দর সুন্দর গাছের গুঁড়ি দিয়ে মণ্ডপ সজ্জা করানো হয়েছে। অসাধারণ সুন্দর, এগুলো সব অরিজিনাল, সম্পূর্ণটা অরিজিনাল মাতৃমূর্তি। অসাধারণ আসল গাছের গুঁড়ি দিয়ে তৈরি মাতৃমূর্তি। পাশে আরেকটি মাতৃমূর্তি রয়েছেন, দুর্গা প্রতিমা আমরা দর্শন করতে পাচ্ছি। এই দুর্গা পুজোয় এই দুর্গা প্রতিমাতেই পুজো করা হবে। বন্ধুরা, সামনে থেকে আমি আবার প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি। এবার আমি একদম মাতৃমূর্তির সামনে চলে এসেছি। কি সুন্দর করে সাজানো, আর অবিরাম 24 ঘন্টা এখানে জল পড়ছে। মায়ের মুখটা দেখুন, অসাধারণ সুন্দর। মা এখানে নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। আসল গাছের শিকড় থেকে, গাছের গুঁড়ি থেকে, আসল গাছ থেকে এই মূর্তি তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর এই দুর্গা মূর্তি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। প্রকৃতি তো মা, তাই প্রকৃতি নিজেই নিজেকে, প্রকৃতি মা নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। কি সুন্দর, অসাধারণ সুন্দর। বন্ধুরা, এই ভীষণ সুন্দর মণ্ডপটি দেখতে গেলে আপনাদের আসতেই হবে বরানগরের নপাড়া দাদাভাই সঙ্গে। এবারের থিম শিকড়, দ্য রুট, শিকড় এবার শিখরে। পুরো মণ্ডপটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। মণ্ডপ থেকে বেরোনোর আগে পুরো মণ্ডপটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আজকে পঞ্চমী, আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এইভাবেই সৈনিক তৃষার পাশে থাকুন। আমার সৈনিক তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আচ্ছা, এবারে আমি ধীরে ধীরে
চলে যাচ্ছি এখন অন্য মণ্ডপের দিকে। কিন্তু আমি বলে রাখি যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি এখানে সতীন সেন সংসদে করা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি সতীন সেন সংসদে। সতীন সেন সংসদের 75তম বর্ষে এবারের নিবেদন রাজস্থানের যোধপুরের মারওয়ার তাজমহল, যশবন্ত থাডা। আপনারা এখন দর্শন করছেন বরানগরের একমাত্র ভাসমান মণ্ডপ সতীন সেন সংসদের এখন আমরা দর্শন করছি। ভীষণ সুন্দর। দেখুন বন্ধুরা, মারওয়ার তাজমহল এখন আমরা দেখছি, প্রতিবিম্ব পড়েছে জলের মধ্যে। আমরা এখন দর্শন করছি বরানগরের একমাত্র ভাসমান মণ্ডপ সতীন সেন সংসদের মণ্ডপ। এবারে 75তম বর্ষে সতীন সেন সংসদের নিবেদন মারওয়ার তাজমহল। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। সৈনিকের সাথে আশীর্বাদ করুন বন্ধুরা। বন্ধুরা প্রবেশের মুখে দেখুন গজরাজ, হাতি, প্রবেশদ্বারের মুখে দুপাশে দুটি হাতি। ওপরে অসাধারণ সুন্দর ঝাড়বাতি, চারদিকে কি সুন্দর মূর্তি। মণ্ডপের ভেতরে ঢুকে পুরো প্যান্ডেলটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এবার আমরা দর্শন করছি মাতৃ প্রতিমা। এখানে এক চালচিত্রের অসাধারণ সুন্দর দুর্গা মূর্তি, মাতৃ প্রতিমা এখন আমরা দর্শন করছি। সবাইকে একই রঙের গোলাপি রঙের কাপড় পরানো হয়েছে, খুব সুন্দর। সতীন সেন সংসদের প্যান্ডেল, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা অসাধারণ সুন্দর। মাকে আমি দর্শন করেই যাচ্ছি, কি সুন্দর। জয় মা, আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা। বন্ধুরা, এবার আমি সতীন সেন সংসদ থেকে বেরিয়েই আরেকটি বিখ্যাত পুজো মণ্ডপ দর্শন করলাম, যাওয়ার পথেই দেখতে পেলাম মিলন মঞ্চ। আচ্ছা, আরেকবার আমাদের ক্লাবের নাম নবীনচন্দ্র দাস রোড মিলন মঞ্চ। এটি বরানগরের যত পুজোগুলো গতবার কার্নিভালে গেছিল পানিঘাটির সোদপুরে, তাদের 3টে পুজোর মধ্যে একটি পুজো। আর এটি টবিন রোড বরানগর অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এবারে আপনাদের বিষয় ভাবনা? এবারে আমাদের বিষয় ভাবনা একটু অভিনবত্ব আছে। আমরা এবারে বিষয়ে মেন বক্তব্য আছে মুক্তি। এই মুক্তিটা একটা সামগ্রিক ব্যাপ্তি রয়েছে। এই মুক্তি
লাইট দিল না হ্যাঁ কি গো লাইট কোন লাইট বন্ধুরা, এই মণ্ডপের এই পূজার থিম হলো মুক্তি, দ্য ফ্রিডম অফ লাইফ। মুক্তি, দ্য ফ্রিডম অফ লাইফ। আমরা আমাদের জীবনের সমস্ত জটিলতা থেকে, সমস্ত বাধা সমস্যা থেকে, সমস্ত রকম বিপদ থেকে, সমস্যা থেকে মুক্তির জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা জ্ঞাপন করছি। মা দেবী, মা, আমরা যাতে সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে জীবনের পথে সফলভাবে এগিয়ে যেতে পারি। মা আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে সাফল্য অর্জন করতে পারি। এই চিন্তাভাবনাকেই এই অসাধারণ সুন্দর মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।